মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে ফার্স্টে তো সকালবেলা আমার মেয়েই গুড মর্নিং বলে দিয়েছে, আর সবাই দেখতে পেয়ে গেছে। ওই সাদা ড্রেস পরে রেডি হয়ে গেছে, কারণ আজকে আমাদের গৃহপ্রবেশ। তো আমরা চলে এসেছি বাড়িতে। আমি অনেক ভোরবেলা উঠেছি, স্নান টান সব হয়ে গেছে। আর দেখো আমি নতুন শাখা পরে এসেছি, কেমন লাগছে জানিও অবশ্যই করে। তো আমি এখন অনেক কাজ বাজ ছেড়েছি, পুজোর জোগাড় কিছুটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি রেডি হবো, তারপরে পুরো জোগাড়টা করবো। তো চলো কী কী হয়েছে আর ঘরটা কেমন লাগছে এখন তোমাদের একটু দেখিয়ে দিতে। চলো দেখো, এই যে আম পাতা দিয়ে দড়িতে এরকমভাবে দিয়েছে, পুরো বাড়িটা রাউন্ড করেছে। আর এই যে আমার মেয়ে বসে গেছে ভিডিও করতে। আর একটা জিনিস দেখাবো, দেখো ওইটা ওর ছোট্টবেলার ফটো, ছোটো না এটা, তখন 2 বছর বয়সের ফটো। আর একটা ফটো দেখাচ্ছি, আর এই দেখো এইটা তো আমি দেখেই চিনতে পারবে। আর এই দুটো হচ্ছে আমার মেয়ের অনেক ছোটোবেলার ফটো। এই দেখো এই একটা ফটো, কত ছোট ছিল তখন। এখন সব ফটোগুলো বের করেছি, করে সব এখানে সাজিয়েছি চারিদিকে। তো চলো পুরোটা একটু দেখিয়ে আসি। এটা হচ্ছে রান্নাঘর, ডাইনিংটা গুছিয়েছি। কে এসছে? তো চলো, পুজোর তো তোড়জোড় সব চলছে, আর সব কিছুই তোমাদেরকে দেখিলাম। দেখো সিংহাসনটা আমার ভাসুর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এখানে দেখো পুজোর বাজার সমস্ত রেডি করা, আর সমস্ত মশলাপাতি আমি সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে সব গুছিয়ে নিয়েছি। মোটামুটি ঘরের সব কিছুই কমপ্লিট। আর এই যে দেখো, এই যে বড় সদস্য। আর এই যে আমরা পুজোয় বসার আগে যে সংকল্প করতে হয়, আমরা এখানে সংকল্প করতে বসে গেছিলাম। আর তারপরে দেখো মানে ভিডিওটা সত্যি অনেক দিন লেট হলো আমার দিতে, কারণ ভিডিওটা এডিট করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু একবার কপিরাইট আসার পরে সেই জন্য ভিডিওটাকে মানে ছাড়তে পারিনি, আবার নতুন করে করতে হয়েছে। তো এইটাই সমস্যা হচ্ছে, জানো তো, মানে বাইরের কিছুই নেই, বাইরের কোনো সাউন্ডও নেই, তাও যে এই সমস্যাগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই পারে হোক গিয়ে মোটামুটি সংকল্প আমাদের না করা হয়ে গেছে। এবার সবার কাছ থেকে যেটাকে আর কি বলে আদেশ, সেটা নিয়ে পুজো দিতে আবার বসে গেলাম। আর আমার খুব ইচ্ছা ছিল যে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, আর এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু বাড়িতে অনেক লোকজন ছিল, তো সেই জন্য না আর কি মানে সেই সাউন্ডগুলো মানে কথাগুলো বা এগুলো আমি আর কিছুই দিতে পারলাম না। আর দেখো অনেক দিন পরে মানে মনের একটা ছোট্ট আশা পূরণ হলো। ছোট না, আমি বলবো আমার কাছে অনেক বড় পাওয়া এটা। আমার হাজব্যান্ড যে মানে নিজের ক্ষমতায় কষ্ট করে এই বাড়িটা যে করতে পেরেছে। যাই হোক, অনেকগুলো বছর আমরা দরমার ঘরে অনেক ঝড় জল বৃষ্টি মানে সাপ ব্যাঙ সবার সাথে একসাথে ঘরে বাস করে আজকের যে অনেক বছর পরে এই দিনটা মানে এসেছে আমাদের জীবনে, আমি তো সত্যি সত্যি অনেক 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 খুশি হয়েছি। আর সবাই তোমরা আশীর্বাদ করো, যারা আমার থেকে বয়সে বড়, আমার গুরুজনেরা, সবাই আশীর্বাদ করো আমি যেন এইভাবেই মানে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমি অনেক কিছু চাই না, তবুও ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যে থেকে আমি অনেকটা খুশি খুঁজে নিতে পারি, আর ছোট ছোট জিনিসগুলোতে আমি খুব খুশিও হই। তো এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার স্বামী এটা অনেক কষ্ট করে করেছে, সত্যি অনেক 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 কষ্ট করেছে ও। আর দেখো এই যে পুজো হয়ে গেছে, মানে পুজোর কাজ কিছুটা করার পরে এখানে যে হোম যজ্ঞটা করতে হয় না, তো সেইটা করবে বলে ঠাকুরমশাই সব জোগাড় করছিল। তো ভাবলাম চলো এটাও একটু শেয়ার করা। এই যে পাশে যে কার্ডগুলো দেখছো না, আমরা তো দোকান থেকে কিনলে ওরা কী কার্ড যে দিয়ে দেয় জানি না। তো এই কার্ডগুলো হচ্ছে আমার কাকা শ্বশুর পাঠিয়েছিল গ্রামের বাড়ির থেকে, আমার ভাসুর আর আমার যা এসেছে, তো ওনাদের হাত থেকে পাঠিয়েছিল। আর ওই দিদি আসলে আমার যা আর কি সমস্ত জোগাড় করে, এই পাশে দেখো যোগীডুম্বুর পাতা, বেল পাতা, তারপরে এই গড়ান কাঠ, মানে কী কী সব কাঠ লাগে সমস্তটা আমার যা ভাসুর মানে ওনারা পুরো গুছিয়ে নিয়ে এসেছিলেন দেশ থেকে। মধু, আতপ চাল, নারকেল, মানে সত্যি দেশের সমস্ত জিনিস বাড়ির থেকে নিয়ে এসেছিল দিদি, পুরো গুছিয়ে একদম।
যাই হোক, দেখো অনেকটা কথা বলতে বলতে এদিকে আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে গেল। ঠাকুরমশাই সত্যি অনেক ভালো করে পুজোটা করেছিলেন, অনেক সময় ধরে পুজোটা করেছিলেন উনি। আর তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লাগবে জানি না, সত্যি ভিডিওটা দিতে আমার অনেক দিন লেট হয়ে গেল। আমাদের গৃহপ্রবেশ হয়েছিল হচ্ছে জুলাইয়ের 11 তারিখে, আর এখন হচ্ছে প্রায় মাসটা শেষের পথে। শেষ হয়নি যদিও, এখনও বেশ কিছুদিন বাকি আছে, তবু অনেকটাই দেরি হলো। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবাইকে বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই ভিডিও দেব, ঘরের ভিডিও, তো সেটা তখন আর দিতে পারিনি। অনেক দিন দেরি হলো ভিডিওটা দিতে, যেহেতু ভিডিওর প্রথমেই একটু সমস্যা হয়েছিল একবার দিতে গিয়ে, তো সেই জন্য আর দিইনি, একটু লেটই করলাম। তো দেখো এখানে সমস্ত বেলপাতা টাতা সবই জোগাড় করে রেখেছিল, আর আমার মেয়ে আবার বসে বসে সব বেচে আলাদা করে সব রেডি করে রেখেছিল। তো চলো সবাই দেখতে থাকো, আর কার কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর এত হাওয়া দিচ্ছিল না, আমাদের জানলাগুলো না অনেক বড় বড় হয়েছে, ঘরের জানলাগুলো। আমি তো খুব খুশি, সত্যিই খুব খুশি। আমি যখন পরে ভয়েসটা দিচ্ছিলাম না, সত্যি আমার মানে কী আনন্দ যেন একটা হচ্ছে। আর দেখো এত হাওয়া দিচ্ছে, ঠাকুরমশাই না ওই পাশে বসতে পারছিল না, লাস্ট পর্যন্ত উনি কী করেছে উঠে এই পাশে চলে এসেছিলো। প্রচুর আগুনের তাপ, আর আমার বর তো সামনে একদম বসেই ছিল ঠাকুরমশাইয়ের সাথে সাথে। আর এই যে আমার মেয়ে দেখো সারা সকাল ধরে কাজ করছে। সত্যি সত্যি আমার মেয়েটাও না অনেক অনেক হেল্প করে দেয় আমাকে, অনেক সমস্ত কাজে। জবের থেকে আমার পায়ের এই অপারেশানটা হয়েছিল, ও তবের থেকে না সত্যি আমাকে অনেক হেল্প করে। তারপর পুজো টুজো হয়ে যেতে দেখো আমি তুলসীর মালা গলায় দিয়েছি, শাড়ি পরেছি, কেমন লাগছে বলো তো। আর এখানে দেখো আমার ভাসুর রান্না করছে। আর এই দেখো মধুদি, তোমরা তো সবাই মধুদিকে চেনো, দেখো কত সুন্দর লাগছে না মধুদিকে। আর আমি দেখো পুরো কালো ভূত হয়ে গেছি একদম। আর মধুদি এসেছিল আমাদের বাড়িতে, আমার খুব খুশি হয়েছিল মধুদিকে একবার বলার পরেই মধুদি সত্যি চলেছিল। আর মধুদি না সত্যি খুব 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 ভালো গো, সত্যি আমাকে অনেক ভালোবাসে। আমাদের অনেকটাই কাছাকাছি বাড়ি, তো মধুদি সত্যিই খুব ভালো। আর দেখো এখানে পুজো সব আমার রেডি হয়ে গেছে একদম, মানে পুজোটা পুরো আর কি কমপ্লিট হয়ে গেছে। এখানে হোমযজ্ঞ পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দেখো পুরো রেডি। আর দেখো একটা নারকেল যে দিতে হয় হোমের মধ্যে, সেটাও দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই। এই নারকেলটা যে কেন দেয় আমি জানি না, কিন্তু সব সময় দেখেছি সব পুজোর জায়গাতেই এই নারকেলটা দেওয়া হয়। আর তারপরে দেখো সব কমপ্লিট করে নিয়ে এই যে নারায়ণ শিলা নিয়ে, আর এখান থেকে পার কোনায় দেখো আমার ভাসুর বসে আছে, সবাইকে একটা হাত ধরে ধরে উনি পার করাচ্ছে। আমরাও পার হয়ে আসলাম সবাই। আর দেখো এখান থেকে হচ্ছে আমাদের অনেক গাছপালা বসিয়েছে, তো তো তার জন্য যেতে আসতে খুব অসুবিধা হচ্ছিলো। আর লাস্টে একদম আমরা দুজনে খেতে বসেছিলাম, তো আমার মেয়েই খাবার দিচ্ছিল, আমাদের অনেক বেলা হয়ে গেছিলো। আর এই ভিডিওটা না মধুদি করে দিয়েছিল। আর এই দেখো রোমনকে, তোমরা তো সবসময় ওকে কত কিছু সেজে গুজে দেখো, আর এইখানে দেখো একদম সিম্পল ছিল, কি সুন্দর না, ছোট্ট পুচকুটা কত সুন্দর সেজে ভিডিও করে মায়ের সাথে। আর এখানে দেখো একদম পুরো সিম্পলভাবে দেখা হয়ে গেল, তোমরা সবাই রোমনকে দেখে নিলে। আর দেখো এখানে আজকের আমাদের মেনুতে ছিল মুগের ডাল, সয়াবিন আলুর তরকারি, আর ছিল আলু ভাজা। এইটা যেহেতু পুজোর দিন তো আজকে নিরামিষ, তো সেই জন্য আজকের মেনুটা এটাই ছিল। আর সব কিছুই রান্না করেছিল আমার দাদা মানে ভাসুর। তো চলো টাটা।